হেল্পফুল ফুজুল পরিষদ। তো আমরা যারা এখনও এর সাথে ওতপ্রোতভাবে জড়াতে পারিনি, আমি আহ্বান করব এলাকার সকল যুবকদেরকে এবং বয়স্কদেরকেও বলবো, আমরা এই শান্তির সঙ্গের সাথে একমত হব। কেননা এটির যিনি প্রতিষ্ঠাতা তিনি এখনকার সময়ের না, এটি চূড়ান্ত যেখান থেকে নামটি আসছে তিনি বিশ্বের মহামানব। হেল্পফুল ফুজুল পরিষদ রত্নপুর উদ্যোগে আয়োজিত আজকের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে অত্র সংঘের সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আমার সানহাসবাদ ভাতিজা রাসেল ফিরোজ সাহেব, লেকচারার মোহনকারী কলেজ, এবং আমার সানহাসবাদ সুমন কবিরাজ, এবং উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল হাই সহ অনেকেই। আমি মূলত সবার নাম নিতে এখন পারছি না যেহেতু সময় খুবই কম। বিশেষ করে যারা এখানেই সবাই উপস্থিত আছেন, একটা বিষয় আমরা সবাই অবলোকন করছি, সেটি হলো একটি অরাজনৈতিক সংগঠন হেল্পফুল ফুজুল। তবে এর একটু ইতিহাসে যদি আমরা না যাই তাহলে বুঝবো না আসলে এই সংগঠনটা আমাদের এলাকায় কিসের প্রয়োজন, কেন এটি প্রয়োজন, এবং এটি যিনি প্রতিষ্ঠা করছিলেন তিনি কে। আমরা এই বিষয়ে যদি একটু পিছনে যাই তাহলে শব্দটা হচ্ছে আরবি হিলফুল ফুজুল। হিল শব্দের অর্থ হলো শপথ করা, হলফ আমরা বলি না, হলফ করা, এই হলফ থেকে। আর ফুজুল মানে ফজল থেকে, মানে কল্যাণ, শান্তি। তো মূল নামটা হচ্ছে কল্যাণ বা শান্তির জন্য শপথ করা। যদি আরও ব্যাখ্যামূলক বলি তাহলে কল্যাণ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য যে শপথ, সেই শপথটাকে বলা হয় হেল্পফুল ফুজুল। এটি যিনি প্রতিষ্ঠা করছিলেন তিনি আর কেউ নয়, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিলকদ মাসের যখন তার বয়স ছিল মাত্র 17 বছর, ঠিক যারা এটা প্রতিষ্ঠা করছে তারাও এই কাছাকাছির বয়সের। আমি বলবো নাইম, কাইফ, আমাদের এই সুমন সাহেব সহ যাদেরকে নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই কাছাকাছির বয়সেই একটা উদ্যোগ নিয়েছে। এর জন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং শুরুতে যাদের উদ্যোগ, আমি আল্লাহর কাছে কামন বাক্যে আপনাদেরকে নিয়ে দোয়া করি, এই উদ্যোক্তা শুরু থেকে এ পর্যন্ত যারা এর সাথে জড়িত আছে সবাইকে যেন এর মাধ্যমে আল্লাহ কিয়ামতের ময়দানে কামিয়াবি দান করে, বলো না আমিন। তো আমরা যারা এখনও এর সাথে ওতপ্রোতভাবে জড়াতে পারিনি, আমি আহ্বান করব এলাকার সকল যুবকদেরকে এবং বয়স্কদেরকেও বলবো, আমরা এই শান্তির সঙ্গের সাথে একমত হব। কেননা এটির যিনি প্রতিষ্ঠাতা তিনি এখনকার সময়ের না, এটি চূড়ান্ত যেখান থেকে নামটি আসছে তিনি বিশ্বের মহামানব। কেন করছিলেন আমি একটু ইতিহাস সংক্ষিপ্ত আগেও জানি, পরে আবার একটু নবায়ন করেছি। দেখলাম যে মক্কায় যখন একদম এমন দুরবস্থা ছিল, যেমন একটু আগে আমাদের এই ফিরোজ সাহেব বলে গেলেন যে সমাজে যে এখন যে একটি বিষয় সবচেয়ে বেশি চলতেছে সেটি হলো কি নেশা। এই নেশাটা সেই সময় এরকম ব্যাপক ছিল মক্কায়। ঠিক জাহিলিয়াতের যুগের যে আমরা ইতিহাস পড়ি, আমার মনে হয় আমাদের দেশের বর্তমান অবস্থা জাহিলিয়াতকে ছাড়াই ফেলছে অনেকাংশে। হত্যা, জুলুম, নির্যাতনের যে পরিমাণ দেখতেছি, আমার অনেক সময় মানে খুব ভাবনা আসে যে জাহিলিয়াতের ইতিহাসে মনে হয় কি কম লেখছে, কোনো লেখা রয়ে গেছে নাকি, কারণ জাহিলিয়াতকে আমরা ছাড়াই ফেলছি, এই ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখান থেকে যদি ফিরে আসতে হয় তাহলে যুব সমাজের মাধ্যমে আসতে হবে। যেমনটা যুবকরা ইতিপূর্বে পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, সামনেও সেই চেষ্টা, সৎ উদ্দেশ্য তাদের যদি থাকে তাহলে তারা সার্থক এবং সফল হবে। এই সফলতার জন্য আমাদেরকে দৃঢ় প্রত্যয় নিতে হবে, শপথ করতে হবে। সুনাম সুখ্যাতির জন্য নয়, মানুষের কল্যাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সমালোচনা নয়, বরঞ্চ নিজের সমালোচনা। কারো যদি ভালো গুণ থাকে আমরা সেই ভালো গুণ নিয়ে কথা বলবো, তার খারাপটা যখন আসবে সামনে তখন আমরা সেটাকে গোপন করার চেষ্টা করব যে ভাই আমরা তার খারাপটা না দেখি, তার ভালোটা দেখি। সুতরাং ভালোটা দিয়ে খারাপটা যখন ঢেকে দেব তখন দেখা যাবে সমাজটা আস্তে আস্তে ভালোর দিকেই চলে যাবে। একটা লোক খুব খারাপ হয়ে গেছে, আমরা যদি তাকে
ওইভাবে খারাপ না বলে একটা কৌশলের আশ্রয় নিয়ে তার প্রশংসা করি, তাহলে দেখা যাবে সে নিজের খারাপের জন্য নিজে লজ্জিত হবে, তখন সেখান থেকে ডাইভার্ট হয়ে সে ফিরে আসবে। এক্ষেত্রে যদি অর্থের প্রয়োজন হয়, তাকে সহযোগিতার প্রয়োজন হয়, আমরা যদি এই সংগঠনের মাধ্যমে ব্যাপক সহযোগিতার মাধ্যমে, যে তুমি যে কাজটা করতেছো তোমার এই কাজে তুমি একা ক্ষতিগ্রস্ত হচ্ছ না, শত শত যুব সমাজের সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে তোমার একার কারণে। সুতরাং তুমি যদি একা ভালো হয়ে যাও, তাহলে এই সমস্ত যুবকগুলো যদি ভালো হয়ে যায়, সমস্ত ভালোর যেমন একটা সওয়াব আছে সেই সওয়াবটা আমলনামায় আসবে, ঠিক না কি বলেন? আর এই একটা লোকের মাধ্যমে যত মানুষ খারাপ হবে, ওই সমস্ত খারাপই যে গুনাহ হবে একটা মানুষ কিন্তু সেই গুনাহটা পাবে, ঠিক না কি বলেন? তো এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া দরকার যে এই জাতীয় কাজকে কিভাবে মোকাবেলা করা যায়। সেজন্য যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে, আসলে এর জন্য আমাদেরও ব্যাপক উদ্যোগ থাকা উচিত ছিল। আমরা নিজেদেরকে ব্যর্থ মনে করতেছি, কারণ আমরা কিছু কিছু কাজে এমনভাবে জড়িয়ে গিয়েছি যে কাজের কারণে এদিকে দৃষ্টিপাত দিতে পারছি না, আবার দিলে আর একটু সমস্যা আছে। কোনো ভালো কাজ যদি ব্যাপকভাবে করাই নেওয়া হয়, তখন সেটাকে রাজনৈতিকভাবে ডাইভার্ট করে তাকে বিপদে ফেলে দেওয়া হয়, একটা ঝামেলা করে দেওয়া হয়। আবার কিছু সমালোচক আছে, যখন কোরআন হাদিসের ভালো কথা বলি তখন বলে উনি তো এই কথা বলে, জামাত করে দেখে এই কথাটা বলে। তা আমি বলছি, যদি জামাতের কথা কোরআন হাদিসের কথা হয় তাহলে আমি জামাত, যদি জামাতের কথা কোরআন হাদিসের কথা যদি আওয়ামী লীগের হয় আমি আওয়ামী লীগ, যদি কোরআন হাদিসের কথা বিএনপি হয় আমি বিএনপি, এতে কোনো সন্দেহ নাই। তাতে আমার বুকে গুলি আসলেও আসবে, তা সন্দেহ নেই, তাতে আমি পিছ ফেরবো না, কিন্তু আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা হিংস্রক না হই, আমরা কঠিনত্বে না গিয়া সবাইকে আমরা নিজস্ব মনে করে, একই পরিবারভুক্ত মনে করে রত্নপুরটাকে যদি আমরা ঐক্যবদ্ধ করি, যে ইতিপূর্বে যা হয়েছে না হয়েছে এগুলো আস্তে আস্তে ভুলে গিয়ে আমরা ভাই ভাই মিলে কাঁধে কাঁধে মিলে, আপনি একটা কথা বিবেচনা করেন, বুঝে দেখেন যে আমাদের দেশের সবচেয়ে খারাপ মানুষটাও যদি কোনো কারণে অ্যাসেল্টেড হয়ে যায়, কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনি কি দৌড়ে তার পাশে না গিয়ে পারবেন কি বলেন? তার স্ত্রীর কান্না, তার সন্তানের কান্না, তার পরিবারের কান্না যখন দেখবেন, আপনার অজান্তে আপনার চোখ থেকে পানি আসবে। তাহলে আমরা তো সেটা কারো কামনা করি না যেরকম হোক, তাই না কি বলেন? তো সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এমন কোনো পরিবেশ সৃষ্টি না হোক, এই যুব দিকে আগাতে চাই ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমি সাধ্যমতো চেষ্টা করব, এবং এই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বসে আছেন, আমার বিশ্বাস আমরা আগামীতে এর চেয়েও আরও ভালো করে, এবং এই বাজারে যত লোক আছে সকলকে দাওয়াত দেয়া, যেহেতু আমরা এটি স্পষ্টই করে দিয়েছি অরাজনৈতিক সংগঠন, সবাই মিলে যদি আমরা বসে একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেই যে আমরা এটি হতে দেব না এলাকায়, এই ক্ষেত্রে যদি সবাই মিলে ওই অন্যায় কাজটাকে বন্ধ করতে পারি শান্তিপূর্ণভাবে, আমি বলবো শান্তিপূর্ণভাবে, যদি সেটাকে আমরা বন্ধ করে দিতে পারি, জান্নাতে যাওয়ার জন্য এই আমলটিই যথেষ্ট, ঠিক না কি বলেন? আমি যদি খালি মসজিদে বসে নামাজ পড়ি আর মনে করি আমি নামাজ পড়েই জান্নাতে যাব, তাহলে আমি বনি ইসরায়েল একটা হাদিস দিয়ে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরায়েলদের আমলে আল্লাহ তাআলা এক জাতির জন্য আসমান থেকে একদল ফেরেশতা, গজবের ফেরেশতা পাঠাইছেন যে ওই জাতিটাকে উল্টায় দাও, একদম ধ্বংস করে দাও। আজানের সময় তাহলে এই উল্টায় দাও। তখন এমন একটা লোক ছিল, সে অত্যন্ত বুজুর্গ আল্লাহওয়ালা, সে এবাদতখানায় খুব এবাদত করে। তখন জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ সব মানুষ উল্টায় ফেরবো, মারবো, কিন্তু এই মানুষটাকে মারবো, সে তো তোমার এবাদত বন্দেগীতে রত আছে এবাদতখানার মধ্যে। বলছে ওরে আগে মারো, কারণ ওকে তো একা বাঁচার জন্য আমি পাঠাই নাই, ও সবাইকে নিয়ে বাঁচবে। প্রিয় ভাইরা আমার, এই যুব আজকের এই হিলফুল ফুজুল সংগঠন, এটি আমার মনে হয় এই জন্য এরকম প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে বেঁচে এই দুনিয়ায় কল্যাণ কামনা এবং আখেরাতে আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। খুব এলোমেলোভাবে কথা বলতে হয়েছে, যেহেতু সময় একদম নাই, এর মধ্যে কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সময় পেলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।